আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এই যে এটা হচ্ছে আপনার ভোল্ট 150 এম্পিয়ার। এটা হচ্ছে আপনাদের চায়না অরিজিনাল ব্যাটারি। এই যে লিখে আছে মেড ইন চায়না ব্যাটারি। এই গাড়িটাতে বিদ্যুৎ বিল আসবে দৈনিক মাত্র 30 টাকা। 30 টাকা অর্থাৎ এমনিতে যদি 100 টাকা বিল আসে সেখান থেকে 70% কমে যাবে। এই ব্যাটারিটা আমরা সেট আপ করবো এই গাড়িতে। এই যে বক্সটা এখানে আছে, আমরা কিন্তু এই কার্টনটা রাখতেছি, সাথে এই ফোমটা রাখতেছি, এই নিচ থেকে যাতে এটার মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত না হয় এই জন্য আমরা ফোমটা এবং কার্টনটা, আমাদের কার্টনটা বসাতে কিন্তু একবারে ফিক্সড হয়েছে। এই যে দেখেন অ্যাঙ্গেলের মধ্যে একেবারে ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ এখানে 3টা ব্যাটারি যেখানে বসতো এই 3টা ব্যাটারির জায়গায় সুন্দর মতো আমাদের এটা বসে গিয়েছে। আমরা এই জায়গাটা জাস্ট এই ব্যাটারিটা এখন প্লেস করে দেবো। জি ভাই, আমরা এই মাত্র ব্যাটারিটা এখানে বসালাম, তারপর এই যে আমরা ফোমটাকে সাইড থেকে সেট আপ করতেছি, তারপর পাশের থেকে সেট আপ করবো, চতুর্পাশে আমরা ফোমটাকে লাগিয়ে দেবো যাতে ব্যাটারিটা কোনো সাইড দিয়ে সহজে আঘাতপ্রাপ্ত হইতে না হয়, যাতে মুভিং করলেও যাতে ব্যাটারিটা সাইডে এবং পাশে কোনো সাইড থেকে আঘাতপ্রাপ্ত না হয়, সেজন্য আমরা এই সেফটি ব্যবস্থাপনাটা ইনস্টলমেন্টের সময় রাখছি। সম্মানিত দর্শক, কাজটা যদিও একটু সময় নিচ্ছে এবং আমরা সুন্দর মতো করার চেষ্টা করতেছি, কারণ এই কাজটা যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারিটা নিরাপত্তা পাবে এবং কোনো ধরনের সমস্যা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি ইনশাল্লাহ। আমাদের একটা সেটিং চলতেছে, এই যে আমরা কানেকশনটা করব। এখন আমরা ক্যাপেলটাকে নিচ্ছি, এই ক্যাপেলটা দুইটা প্লাস এবং মাইনাসে আমরা কানেকশান করব। যে কানেকশানটা আমাদের যে গাড়ির থেকে লাইনটা কন্ট্রোলার থেকে এসেছে সেই লাইনটার সাথে আমরা সেট আপ করবো। আমরা নেগেটিভ তারটাকে খুঁজে বের করে তারপরে নেগেটিভের সাথে জয়েন করছি। এখানে একটা দেখার বিষয়, ক্যাপেলের উপরে যেহেতু ইনসুলেশন আছে, সেই ইনসুলেশনের জন্য কালারটা দেখা যাচ্ছে না, সেজন্য যিনি ফিটিং করবে সেই ইনসুলেশনটা সরিয়ে কালারটা বের করতে হবে, যেটাকে রেড কালার না ব্ল্যাক, কারণ আমরা জানি ব্ল্যাক কালারটা হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ কালারটাই বের করে আমরা নেগেটিভের মধ্যে কালেকশন করছি। আমরা একটা কালার কনফার্ম করার পরে দ্বিতীয় কালারটা যেহেতু রেড কালার, দুটাই তার, আমরা এই দুটার মধ্যে এখন কানেকশন করতে যাচ্ছি। আমাদের লাল কালার তারটাকে আমরা কানেকশন করে ফেলেছি অলরেডি। এই যে এখন আমরা টাইট করবে, যে দুটা তারই কিন্তু এখন সংযুক্ত হয়েছে, যেখানে পরিপূর্ণভাবে টাইট দেওয়া হলো। সম্মানিত দর্শক, যে দুইটা তার আমাদের কন্ট্রোলার থেকে এসেছে, ব্ল্যাক এবং এই কালার, এই দুইটা তারকে আমরা শনাক্ত করে দুইটা ইয়েতে নিলাম এবং চার্জার কটের মধ্যে আমরা লাল এবং এই বের করে সেখানে কানেকশন করে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রদর্শন করছি, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কিভাবে গাড়িতে ইনস্টলমেন্ট করবেন, কিভাবে লিথিয়াম ব্যাটারির সামনে যে ডিজিটাল মিটারটা আছে এই মিটারটাকে সেট আপ করবেন। A to Z আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা এখন যে তারটাকে কানেকশন দিচ্ছি সেটা হচ্ছে চাবি থেকে তারটা আসছে, অর্থাৎ কন্ট্রোলার থেকে যে তারটা হয়ে আসছে ওই তারটাই আমরা এখানে কানেকশন করছি। আমরা এবার নেগেটিভ তারটাকে কানেকশন করতেছি, কন্ট্রোলারের তার এবং নেগেটিভের তার দুই তার কানেকশন হওয়ার পরে যখন আমরা চাবি দেব তখন মিটারে লাইন পাবে, চাবি যখন দেব না তখন মিটারের লাইন অফ হয়ে যাবে। তাহলে সম্মানিত দর্শক, কানেকশনটা এত সহজ যে একবার যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে সে অবশ্যই নিজে নিজে করতে পারবে, কারণ মিটারের সাথে যে তারটাকে আমরা ডাইরেক্ট কানেকশন করেছি সেই কানেকশনটা কিন্তু এইখানে যেটা মিটারে তার গিয়েছিল সেই তারের সাথে সংযুক্ত করেছি, এবং তারটাকে আমরা ভালো করে পেঁচানোর পরে এটাকে কিন্তু আমরা কস্টেপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি, কারণ এখানে যদি লুজ কানেকশন হয় তাহলে কিন্তু আপনার মিটারের এটা শো ভালো করবে না, এবং লুজ কানেকশন হলে সেটা সমস্যাই হবে। এই যে আমরা এখন যখন চাবি দিলাম, চাবি দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, এখানে আসছে 88। এটা মিটারটা অন করার পরে সাধারণত 88 আসবে। এখন এটার সাথে রিডিং পেতে হলে কি করতে হবে, একটা প্রশ্ন আসে। রিডিং পেতে হলে এই পাশে একটা ছোট্ট সুইচ আছে,
এই সুইচটাকে 10 সেকেন্ডের জন্য যদি আমরা অফ করি, দেন যদি আবার এটাকে অন করি, তাহলে একুরেট চার্জিংটা শো করবে। আমরা ইতিমধ্যেই 10 সেকেন্ড অফ করেছিলাম, যার জন্য এখানে দেখেন এখন 50% চার্জ শো করতেছে, অর্থাৎ 50% চার্জ আমাদের ব্যাটারিতে আছে। সম্মানিত দর্শক, আমরা আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখালাম, একটি ইজি বাইক বোরাকে কীভাবে 60 ভোল্টের লিথিয়াম ব্যাটারিকে কানেকশন করা হয়। কারণ আমাদের অনেক ভাই আছেন যারা এই ব্যাটারি সম্পর্কে জানেন না, কিন্তু তারা মন্তব্য করে বসেন এক ব্যাটারিতে কি গাড়ি চলবে, এক ব্যাটারিতে কিভাবে কানেকশন করবে। কারণ 5 ব্যাটারি জিনিসটাকে এক ব্যাটারিতে সম্ভব। প্রত্যেকটা প্রশ্নের জবাব আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কানেকশনের মাধ্যমে। কারণ আমাদের দেশের মানুষের একটা তথাকথিত নিয়ম, কিছু বলতে না পারি মন্তব্যটাতে আগিয়ে থাকি। যেমন কেউ যদি ডাক্তারের কাছে যায়, তুই প্যারাসিটামল খাইছিস কেন, তুই তো নাপা খাওয়া দরকার ছিল, বা অ্যান্টিবায়োটিক ওইটা নিয়েছিস কেন, এটা দরকার ছিল। সবাই যেন ডাক্তার, ঠিক তেমনিভাবে ব্যাটারির ক্ষেত্রেও ডাক্তার কিন্তু কম নয়, সবাই ডাক্তার। কারণ অনেকের মন্তব্যটা এরকম, এই লিথিয়াম ব্যাটারি পুরাতন হলে তো বিক্রি হবে না, এই লিথিয়াম ব্যাটারি কেউ কিনবে না, লিথিয়াম ব্যাটারি যদি বাদ হয়ে যায় সেটা আর চলবে না। সম্মানিত দর্শক, আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের থেকে যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই তারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। অর্থাৎ আমাদের কাছে ব্যাটারিটা আপনি পুরাতন হলে 2 বছর পরে, 3 বছর পরে দিয়ে আরেকটা ব্যাটারি নিতে পারবেন, যেখানে পুরাতন ব্যাটারিটার আমরা দাম ধরে আপনাকে অ্যাডজাস্ট করে নতুন একটি ব্যাটারি প্রদান করবো। এই আইনশিওরিটি এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। প্রয়োজনে আপনি ভিডিওটা সংরক্ষণ করবেন এবং আমাদের থেকে সেই সার্ভিসটা নেবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের মিটারে 50% চার্জ দেখাচ্ছে, সেটা কি আদৌ মিটারটা ঠিক আছে? আমরা সেই জিনিসটা আপনাদেরকে বারকোডের মাধ্যমে মোবাইলে কি শো করছে সেটা এবার দেখাবো। হ্যাঁ, এই যে আমরা মোবাইলে বারকোড নিচ্ছি, এই যে বারকোড নিচ্ছি, এই যে আমরা পিকচার নিলাম, পিকচার নেওয়ার পরে আমাদের এটা অ্যাপসের মাধ্যমে চালু হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো এটার মধ্যে কত % চার্জ রয়েছে এবং সেলের কি। অর্থাৎ আমাদের সার্ভিসটা আমরা অফিস থেকে দিতে পারি আপনাদের ব্যাটারিতে, যে আপনাদের ব্যাটারিতে চার্জ কীরকম আছে বা ব্যাটারির পজিশনটা কী আছে। যদি আমরা আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। এই দেখেন আমাদের এখানে কিন্তু % শো করতেছে, এটা ইনস্টলমেন্ট হবে এবং % চলে আসবে। আপনারা আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 50% শো করছে, যেহেতু মোবাইলটা বাংলা দেওয়া আছে তাই বাংলাতেই শো করেছে 50%। এই যে 50%। সম্মানিত দর্শক, আমরা A to Z আজকে ইনস্টলমেন্ট দেখালাম যে কীভাবে একটি 5 ব্যাটারির গাড়িতে একটি লিথিয়াম ব্যাটারি কীভাবে ইনস্টলমেন্ট করবে এবং এক ব্যাটারির মাধ্যমে সেটা চার্জিং কীরকম থাকবে, চার্জিং কীরকম শো করবে, এরকমটা আমরা বিস্তারিত আপনাদের দেখালাম আজকে এই ভিডিওটার মাধ্যমে। যারা দেখবেন অবশ্যই তারা এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত জেনে নিজে নিজে কানেকশন করতে পারবে। সম্মানিত দর্শক, আমাদের গাড়ির কানেকশন কমপ্লিট এবং যে চাচাই গাড়িটা নিয়ে আসছেন ওনাকে দিয়ে আমরা গাড়িটা এখন মুভ করাবো সামনের দিকে। উনি এটা নিয়ে সামনে চালাবেন। কাকা গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন, স্টার্ট করেন। এই গাড়ির চার্জারটা হলো এটা, এই চার্জারটাতে হচ্ছে আমাদের 73 ভোল্ট 20 এম্পিয়ার, 180 ভোল্ট থেকে 242 ভোল্ট পর্যন্ত 1600 ওয়াটের এই চার্জারটা আমাদের থেকে গাড়ির সাথে সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন। আমরা এই চার্জারটা দিয়েছি সম্পূর্ণ ফ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দেন চালান সামনে যাইতে থাকেন। দেখি আমাদের গাড়ি এই ট্রায়ালে যাচ্ছে, এই গাড়িটা বের হলো, চাচা ট্রায়াল করে আসবে। আমাদের গাড়িটা সম্পূর্ণরূপে কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। কাকা আপনি গাড়ি চক্কর দিয়ে আসেন, কীরকম লাগে দেখি, না আমি উঠবো আপনার সাথে? ঠিক, দাঁড়ান। হ্যাঁ চলেন। সম্মানিত দর্শক, আমরা গাড়ির মধ্যে উঠলাম। আমরা এই গাড়িটার স্পিড বা আদার্স বিষয়গুলো চাচাকে দিয়ে সরাসরি গাড়িতে আমরা কানেকশনের পরে নেমে গেলাম। আমরা এটাকে আমাদের অবস্থান এই যে নারায়ণগঞ্জ জালকুড়ি ফ্লাইওভার থেকে এই যে চাচারা থেকে গাড়িগুলো আসতেছে, আর এই হচ্ছে আমাদের শোরুম। আমরা এখন একা সামনে সাইকেল আছে, দেখেন সাইকেলওয়ালা তাকায় কিনা দেখেন, রং সাইড। আমরা এই যে 48 ভোল্ট এবং 60 ভোল্ট দুটি ভোল্টের ব্যাটারি আমাদের কাছে পাবেন। আমি 60 ভোল্টের ব্যাটারিটাকে কানেকশন করে 50% চার্জ আছে আমাদের ব্যাটারিতে। এরই মধ্যে আমরা গাড়ির ট্রায়ালে রাস্তায় চলে এসেছি
সম্মানিত দর্শক, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ A to Z লিথিয়াম ব্যাটারি কানেকশন আমরা দেখাচ্ছি মনোরম দৃশ্য, রাস্তার গাছালি এবং পরিবেশ বান্ধব এই লিথিয়াম ব্যাটারিটি আমরা ইনভেস্টমেন্ট করে এই যে একটা অটোকে আমরা পাস করে গেলাম, যে অটোটা আমরা এবার দেখবো সিএনজি কি আমাদের আগে যেতে পারে কিনা। এই যে পাশে আমাদের সিএনজি রয়েছে, আমরা সিএনজির সাথে যদি করবো। কাকা চালান দেখি কতটুকু স্পিড দেন, সিএনজি কাছাকাছি। হ্যাঁ কাকা এ করলো না, আমরা আরেকটু আস্তে দিয়ে যেতে, কাকা নতুন এখন, যাই হোক আমরা পরবর্তীতে সেটাও ট্রাই করব, কারণ আমরা আশা করি অত গতিতে চালাবো না, কিন্তু আমাদের গাড়িতে যদি 50% চার্জের সাথে যে শক্তিটা থাকে, জাস্ট আমরা সেই জিনিসটা দেখাতে চাচ্ছি। এই যে দেখেন মনোরম দৃশ্য, গাছপালা রাস্তার, তার সাথে সাথে আমাদের লিথিয়াম ব্যাটারির গাড়িতে আমরা চলতেছি, আনন্দই লাগতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের কি কোনো অটো গাড়িটা পাস করতে পারে কিনা সেটা আমরা দেখবো। কোনো অটো অর্থাৎ ব্যাটারি চালিত কোনো অটো আমাদেরকে পাস করতে পারে কিনা এটা আমরা দেখবো রাস্তার মধ্যে। জি সম্মানিত দর্শক, আমাদের পিছনে কিন্তু গাড়ি আছে বা সামনে গাড়ি আছে, সবাই দেশে এ পর্যন্ত, তারপর আমরা আরও সঙ্গে থাকবেন। সামনের অটোকে আমরা ক্রস করে গেলাম, এই যে সামনের অটো ছিল এটাকে ক্রস করে ফেললাম, আমরা দ্বিতীয় অটোকে ক্রস করছি, অর্থাৎ সামনের দুটো অটোকে আমরা ক্রস করে গেলাম। সম্মানিত দর্শক, আমরা এখন শিব মার্কেট ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে যাচ্ছি, কারণ শিব মার্কেট ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে যাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা এই যে আবার শিব মার্কেট ঘুরে আমাদের শোরুমের সামনে চলে এসেছি। এখন আমরা এই যে ফ্লাইওভারটা দেখাচ্ছি, এই ফ্লাইওভার হচ্ছে জালকুড়ি ফ্লাইওভার। এখানে আপনারা অনেক আমার শোরুম আসলে নামবেন। এই ফ্লাইওভারের নিচ থেকে আমাদের শোরুমটা যে দেখতে পাচ্ছেন সামনে, আমি যে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জালকুড়ি ফ্লাইওভার। এই যে জালকুড়ি ফ্লাইওভার আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে, জালকুড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাব। আমরা এই ফ্লাইওভারের নিচ দিয়ে এখন জালকুড়ি স্ট্যান্ডে অবস্থান করছি। এটা হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড, জালকুড়ি স্ট্যান্ড। জালকুড়ি স্ট্যান্ড থেকে আমরা আমাদের শোরুমে যাচ্ছি। এই যাওয়াটা জালকুড়ি স্ট্যান্ড থেকে, এখান থেকে কীভাবে আপনারা যাবেন সরাসরি আমি আজকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের শোরুমে যেতে হলে এই যে জালকুড়ি স্ট্যান্ড থেকে এই জায়গাটা থেকে আপনারা সামনের দিকে অর্থাৎ চাষারার দিকে যাচ্ছি আমি, এই যে চাষারার পথে আগাচ্ছি। আমার এখান থেকে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না আমাদের শোরুমের সামনে যেতে। অর্থাৎ এই জালকুড়ি ফ্লাইওভারের নিচ থেকে সোজা আপনি আমাদের শোরুমের সামনে যেতে পারবেন। এই যে আমরা শোরুমের সামনে কাছাকাছি চলে এসেছি, এই যে আমাদের এই যে সামনে আমরা শোরুমের কাছে অলরেডি চলে এসেছি। এই যে আমাদের সময় দর্শক, এই যে আমাদের শোরুম দেখতেই পাচ্ছেন। আমরা আবার আমাদের শোরুমের সামনে চলে সম্মানিত দর্শক, আমরা এই গাড়িটাকে 3 কিলো পর্যন্ত ঘুরলাম। 3 কিলো ঘুরে এসে আমরা আমাদের শোরুমের সামনে আবার আসলাম, একেবারে রাস্তাটা আপনাকে দেখাচ্ছি। এবার আমার কাকার মুখ থেকে শুনি, কাকা গাড়িটা কীরকম চার্জ, মানে স্পিড শক্তিটা কীরকম? স্পিড শক্তি খুবই ভালো, এক ব্যাটারির গাড়ি, অনেকই খুশি আমি গাড়ি নিয়ে। আপনারা সবাই আসবেন, ভালো মন্দ দেখে গাড়ি নিয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি 50% চার্জ, অর্থাৎ পানির ব্যাটারি, যেটা আপনি যদি 3-4 ঘন্টা চলার পরে যে শক্তিটা হয়, ঠিক আমরা ওই পজিশনে আছি, অর্থাৎ 50% চার্জের মধ্যে আছি। সেই হিসাবে আমাদের গাড়ির শক্তি কমার কথা, কিন্তু রাস্তায় যে আমরা মুভ করতে গেছি গাড়ির শক্তি কিন্তু খুবই শক্তিশালী আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।